তেলিয়ামুড়া ট্রাফিক ব্যবস্থার বেহাল দশায় বাড়ছে দুর্ভোগ। জাতীয় সড়কে অবৈধ পার্কিং এ ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। মহকুমা ট্রাফিক কর্তাদের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। তেলিয়ামুড়া শহরে ট্রাফিক ব্যবস্থাকে ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে সোম এবং শুক্র এই দুটি হাটবারে তেলিয়ামুড়া ফল বাজার থেকে অম্পি চৌমুনি পর্যন্ত জাতীয় সড়কের দুপাশে শত শত টমটম এবং অটোরিকশা দাঁড় করিয়ে রাখার তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি জরুরি পরিষেবার যানবাহনও বাধার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, জাতীয় সড়কে দিনের পর দিন অবৈধ পার্কিং চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মাঠ পর্যায়ে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কর্মী না থাকায় কি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ছে? যানজটের কারণে কোনো বড় দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার নেবে কে? স্থানীয়দের একাংশের দাবি, অতীতে এমন ট্রাফিক বিশৃঙ্খলতা কখনো দেখা যায়নি। তবে ট্রাফিক ইনচার্জ নিবাস চন্দ্র দাস ঘটনাটি স্বীকার করে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের তেলিয়ামুড়া ট্রাফিকে বিশেষ করে মানডে এবং ফ্রাইডে ও দুদিন মার্কেট ডেতে খুব ট্রাফিক জ্যাম হয়। এর মধ্যে যেখানে থাকার কথা গাড়ি 50টা, এখানে গাড়ি হয়ে যাচ্ছে 300-400। যার দরুন বাইরের থেকে কিছু গাড়ি আসছে এবং আমাদের ট্রাফিক থাকে, তাদের জন্য সামাল দিতে খুব কষ্ট পাচ্ছেন। বিশেষ করে মহসল দিয়ে অনেক গাড়িগুলো আছে, যেখানে গাড়ি থাকবে একটা রাস্তায়, যেখানে 3টা রাস্তাকে ব্লক করে দিয়েছেন। তো এটা কন্ট্রোল করা বড় মুশকিল হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তেলিয়ামুড়া টাউনে আমাদের ট্রাফিক ডেলি বাজারের দিন যে দুজন ট্রাফিক থাকে জাম সরানোর জন্য, এবং আমাদের গাড়িগুলো থাকে ট্রাফিক যাতে কন্ট্রোলে থাকে, সেটা চেষ্টা করা হচ্ছে। আর ভবিষ্যতে কী করা যায় সেটাও আমরা দিচ্ছি। সর্বোপরি তেলিয়ামুড়া ট্রাফিক ব্যবস্থার বেহাল দশায় জনদুর্ভোগ চরম। বিশেষ করে দুটি হাটবার শুক্র এবং সোমে জাতীয় সড়কে অবৈধ পার্কিং ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। মহকুমা ট্রাফিক পুলিশ কর্তাদের ভূমিকা নিয়ে উঠছে নানা অভিযোগ এবং প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।